সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত যুবশক্তি প্রকল্প 2026-এর অনলাইন আবেদন। কেউ অ্যাকাউন্টে পাবে মাসিক 2000 টাকা, আবার কেউ অ্যাকাউন্টে পাবে মাসিক 3000 টাকা। যুবশক্তি প্রকল্প নিয়ে বিরাট আপডেট। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যারা যুবশক্তি প্রকল্প 2026-এ আবেদন করবে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কবে থেকে আবেদন শুরু হবে, অ্যাপ্লিকেশানের মোডটাই বা কী, বয়স, ডকুমেন্ট, টাকার পরিমাণ, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, সুবিধাটি কবে থেকে পাওয়া যাবে, এই নিয়ে পুরো ডিটেলস আলোচনা করা হয়েছে। সুতরাং বন্ধুরা, বুঝতে পারছো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। আশা করি যুবশক্তি প্রকল্প 2026 নিয়ে যাবতীয় যা ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো কিছুতে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা ভালো করে দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আর আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, যুবশক্তি প্রকল্প 2026, এইখানে তোমাদের একটা কথা বলে রাখি। দেখো, এখানে আমি লিখে রেখেছি যুবসাথী 84 লক্ষ আবেদন। অর্থাৎ যুবশক্তি প্রকল্প 2026-এর আগে শুরু হয়েছিল যুবসাথী প্রকল্প, সেখানে প্রায় 84 লক্ষ আবেদন করেছিল। সেই 84 লক্ষ আবেদনের কি হবে সেটাও আমরা আজকের এই ভিডিওতে ডিটেলস তোমরা জানতে পারবে। আবেদন শুরু হবে দেখো 22 জুলাই 2026, অর্থাৎ সামনেই। আবেদন কীভাবে করতে হবে? অনলাইন পোর্টাল, অর্থাৎ পুরোটা কিন্তু অনলাইনের মাধ্যমেই হবে। অর্থাৎ তোমরা বাড়িতে বসে নিজের ফোন থেকে তোমরা এই অনলাইনে আবেদনটা করতে পারবে। তার জন্য বয়স কত লাগবে? 21 বছর থেকে 40 বছর। কিন্তু এইখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেহেতু সরকার অনেক ক্ষেত্রে 5 বছর ছাড় দিয়েছে, হয়তো এক্ষেত্রেও 40 না হয়ে +5 হতে পারে। সেটা এখন যখন এক্স্যাক্ট নোটিফিকেশান আসবে তখন আমরা জানতে পারবো। আপাতত 21 থেকে 40 এটাই ভেবে তোমরা এগোতে থাকো। এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে দেখো। প্রথম হচ্ছে বয়সের প্রমাণপত্র, অর্থাৎ এজ প্রুফ। তোমাকে একটা কিছু দিতেই হবে, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, কিছু একটা দিলেই হবে। নাম্বার 2 আধার কার্ড, তোমার যে আধার কার্ড আছে সেটা। প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বার লাগবে। 4 ভোটার কার্ড থাকবে ডেফিনেটলি, কারণ 21 বছর থেকে 40 বছর, তাহলে সেই ভোটার কার্ডের রেপিক নাম্বার ডিটেলসটা লাগবে। 5 SIR থেকে নাম বাদ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই, CAA অ্যাপ্লাই আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা জানো 2026-এ SIR তালিকা বেরিয়েছে। সেই তালিকাতে যদি কারো নাম না থাকে, কিন্তু যদি সে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে বা CAতে অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু সে এই যুবশক্তি প্রকল্পের যে অনলাইন আবেদন হবে সেখানে সে কিন্তু আবেদন করতে পারবে। 6 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। এই শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে একটু পরে আমি বলছি। আপাতত এডুকেশনাল একটা কোয়ালিফিকেশানের কিছু একটা প্রুফ লাগবে। 6 নম্বর। 7 নম্বর পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি। মনে রাখবে, রিসেন্ট ছবি। কবে কোন ছোটোবেলায় ছবি করেছো তাকে বারবার প্রিন্ট করে দিয়ে দিচ্ছ, সেটা কিন্তু হবে না। রিসেন্ট ছবি। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, ছবিটা কিন্তু কালার ফটো লাগে। ইমেল আইডি, একটা ইমেল আইডি অবশ্যই লাগবে। 9 নম্বর ঠিকানার প্রমাণপত্র, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ। সেটা তোমার আধার কার্ডেও থাকে, ভোটার কার্ডেও থাকে। 10 নম্বর আধার লিঙ্কের ফোন নাম্বার, অর্থাৎ তোমার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা লাগবে। আর 11 হচ্ছে ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো প্রকল্পে সুবিধা পেতে গেলে ডিবিটি লিঙ্কের মাধ্যমেই তো টাকাটা তোমার অ্যাকাউন্টে পৌঁছবে, তাই ডিবিটি লিঙ্ক যেন অ্যাকাউন্টে থাকে, এটা মাস্ট। এই আপাতত আমাদের 11খানা ডকুমেন্টস লাগবে এই যুবশক্তি অনলাইন আবেদন করতে গেলে। এইবার দেখো টাকার পরিমাণ। এখানে দুটো পার্ট করা হয়েছে। একটা 1 হচ্ছে ন্যূনতম মাধ্যমিক থেকে স্নাতক না পাস করা পর্যন্ত হচ্ছে 2000 টাকা, যেটা আমি এই 6 নম্বর পয়েন্টে বলেছিলাম না, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। এখানে দুটো স্ল্যাব হয়ে যাবে। একটা হচ্ছে ন্যূনতম যদি মাধ্যমিক পাস করো সেক্ষেত্রে 2000 টাকা পাবে, কিন্তু এই মাধ্যমিক থেকে কতদূর পর্যন্ত সেটা কিন্তু স্নাতক না পাস করা পর্যন্ত। অর্থাৎ তুমি গ্র্যাজুয়েট হলে কিন্তু আর 2000 টাকা নয়, তখন একটা অন্য স্ল্যাবে চলে যাবে। আর 2 নম্বর হচ্ছে স্নাতক পাস হয়ে গেলে তখন 3000 টাকা করে। অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি তুমি পাস করে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি মাসে 3000 টাকা করে পাবে। আর গ্র্যাজুয়েশন পাস না হলে তুমি মাসে 2000 টাকা পাবে। এইটা হলো আমাদের এই যুবশক্তি প্রকল্প 2026-এর আন্ডারে দুটো ভাগ করেছে। এইবার খুব গুরুত্বপূর্ণ যেটা, আবেদন কারা করবে। 1 নম্বর হচ্ছে যারা চাকরিহীন, সরকারি বা বেসরকারি, অর্থাৎ যারা সরকারি বা বেসরকারিতে সার্ভিস করে তারা কিন্তু পারবে না। টোটালটা আউট অফ সার্ভিস যারা, একদম চাকরি করছে না যারা, তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে।
আর 2 নম্বর কি না, যুবসাথীতে টাকা পেলে যুবশক্তিতেও নূতন আবেদন করতে হবে। অর্থাৎ যেহেতু এই 2026 সালে যখন ইলেকশন হয়েছিল তার আগে শুরু হয়েছিল যুবসাথী প্রকল্প। যুবসাথী প্রকল্পে যারা অ্যাপ্লাই করেছিল সেখানে দেখা যাচ্ছে হয়তো 1 মাসে টাকা পেয়েওছে, সেই তারা যত উপভোক্তা আছে সেটা তোমরা জানো, আমি আগেই বলেছি 84 লক্ষ এরকম উপভোক্তা ছিল, সেই 84 লক্ষকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে। সুতরাং ওই আবেদন থেকে কিন্তু এবার হবে না। এইটা হলো 2 নম্বর। আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি এখানে কোথাও লিখিনি, সেটা তোমরাও জানো, আমিও জানি, সবাই জানে, সেটা হচ্ছে যে যুবশক্তি প্রকল্প 2026 এর আবেদন করতে গেলে কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে একদম ম্যান্ডেটরি, যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে কিন্তু হবে না, এটা তোমরা জানো, সেই জন্য আমি আর এখানে লিখলাম না। এরপর যেটা গুরুত্বপূর্ণ, যে সুবিধাটা কবে থেকে আমরা পাবো, সবার মধ্যে এখন লাখ টাকার এটাই প্রশ্ন যে আমরা এই যুবশক্তি প্রকল্পটা তো আবেদন না হয় করলাম, কিন্তু এর সুবিধাটা আমরা কবে থেকে পাবো। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে যুবশক্তি প্রকল্প 2026-এর যারা আবেদন করবে তারা কিন্তু সুবিধাটা পাবে অক্টোবর 2026 থেকে। অর্থাৎ তোমরা অক্টোবর 2026 থেকে তোমাদের অ্যাকাউন্টে কেউ পাবে 3000 টাকা, কেউ পাবে 2000 টাকা। এরপর যখন অনলাইন আবেদনের জন্য পোর্টালটা অন হবে তখন আমি আরও ডিটেলসে তোমাদেরকে জানাবো, বা আবার যদি যুবশক্তি প্রকল্প নিয়ে কিছু আপডেট থাকে তাহলে সেই ডেফিনেটলি তোমাদের আপডেটটাও শেয়ার করব। যুবশক্তি প্রকল্পের জন্য আপাতত এটাই আপডেট ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।